গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটা বিখ্যাত কবিতা সনেট 73 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো বেশি কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কবি সম্পর্কে। অবশ্যই এই কবি হচ্ছে অবশ্যই তো শেক্সপিয়ার অবশ্যই তার হচ্ছে ডেট অফ বার্থ যেটাকে বলা হয়েছে এপ্রিল 23, 1564। প্লেস অফ বার্থ হচ্ছে ইংল্যান্ড, এমন একটা জায়গা। প্যারেন্টস নেম হচ্ছে মনে রাখতে হবে, এখানে দেওয়া আছে, তোমরা একটু করে পজ করে তুলে নেবে, ঠিক আছে? আমি সময় নষ্ট করতে চাইছি না। এবং এডুকেশান কী কী আছে দেখে নেবে একটু, হ্যাঁ। তারপরে হচ্ছে কি প্রফেশন কী ছিল সবাই তোমরা জানো, ঠিক আছে? এবং নাম্বার অফ দ্য প্লে, হ্যাঁ, রিটেন এখানে যে ওভার 38 প্লেস। সনেট কতগুলো লিখেছিল, সনেট হচ্ছে মোটামুটি কতগুলো আছে 154। হিস্ট্রিক্যাল প্লেস কতগুলো লিখেছিল। তারপরে হচ্ছে ট্র্যাজেডি, তোমরা এর আগে 11-এ পড়েছো, রোমিও অ্যান্ড জুলিয়েট আছে, হ্যামলেট আছে, ম্যাকবেথ আছে, ওথেলো আছে। কমেডিস কী কী লিখেছে তোমরা একটু কাইন্ডলি একটু পজ করে ভিডিওটা অবশ্যই তোমরা এটা লিখে রাখবে, ঠিক আছে? আমি কথা না বাড়িয়ে মূল কবিতায় আমি চলে যাচ্ছি। শেক্সপিয়ারের যে সনেট, হ্যাঁ, নাম্বার 73, এর মূল বিষয় হচ্ছে মনে রাখতে হবে বয়োবৃদ্ধিজনিত একটা নশ্বরতা, ঠিক আছে, এবং সময়ের দ্রুত চলে যাওয়া নিয়ে কবির করুণ অভিজ্ঞতার এক গীতিময় নির্যাস বলা যায় এই কবিতাটিকে। তো কবিতাটায় 14টি লাইন রয়েছে। আমরা বাংলায় পড়েছি এর আগে মধুসূদন দত্তের বিভিন্ন চতুর্দশপদী কবিতা, যেটা ইংলিশে সনেট বলা হচ্ছে। তো অবশ্যই এটা একটা সনেট, ঠিক আছে? শেক্সপিয়ারের লেখা একটা সনেট এবং 14টি লাইন রয়েছে এখানে। এবং এই 14টি লাইনকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, তাহলে প্রথম ট্যাঞ্জার যে 4টি লাইন রয়েছে, এই 4টি লাইনের যে মূল বিষয়বস্তু প্রথম 4টি লাইনের, সেটা হচ্ছে হেমন্তের প্রাঞ্জল বর্ণনা দেওয়া হয়েছে কবিতায়। এবং দ্বিতীয় ট্যাঞ্জার যে দ্বিতীয় স্ট্যাঞ্জা রয়েছে, সেই দ্বিতীয় স্ট্যাঞ্জার যে 4টি লাইন রয়েছে, সেখানে মূল ভাব হচ্ছে মৃত্যু চেতনা, ঠিক আছে? এবং সমস্ত কিছু এই মৃত্যু চেতনার মধ্যে টানা হয়েছে, বিশেষ করে জীবন এবং দিনের মুছে যাওয়া আলোর মধ্য দিয়ে। ওখানে আমরা পাবো কবিতা যখন আলোচনা করব। আর কি তৃতীয় স্ট্যাঞ্জার যে 4 নম্বর লাইন রয়েছে বা 4টি লাইন রয়েছে, তার প্রত্যেকটিতে কি রয়েছে, প্রত্যেকটি পংক্তি বা লাইনে রয়েছে যে কবির মৃত্যুর আগমনের কথা জানিয়েছেন বারবার। এবং লাস্টে যে 2 লাইন রয়েছে, অর্থাৎ 13-14 নম্বর লাইন বা পংক্তি, সেখানে যে ভালোবাসা সম্পর্কের এক মূল্যবান তত্ত্ব কিন্তু কবি জানিয়েছেন। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। অর্থাৎ বয়সের ভারে ভারাক্রান্ত কবি বিভিন্ন উপমার মাধ্যমে এই কবিতায় অনেক কিছু উপস্থাপিত করেছে উপমার মাধ্যমে। আমরা সেগুলো এখন, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড এবং লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং, ঠিক আছে, আলোচনা করব। তোমরা অবশ্যই দেখবে প্রথম থেকে, ঠিক আছে? আমি স্টার্ট করছি। লেটস স্টার্ট। কবিতাটা অবশ্যই শুরু করছি। তো বিশেষ করে আমি প্রত্যেকটা লাইনের ওয়ার্ড আমি মানে করার চেষ্টা করব, তোমরা ভালো করে দেখবে এবং পেন নিয়ে বসবে। তুমি দরকার পড়লে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওয়ার্ডগুলো লিখে রাখবে। শুরু করছি। বলছে দ্যাট টাইম অফ ইয়ার, দ্যাট মানে সেই, টাইম মানে হচ্ছে সময়, অফ ইয়ার বছরের, দাও মানে হচ্ছে তুমি, ইউ তার প্রেমিকাকে বা তার প্রিয় মানুষটিকে এখানে উল্লেখ করেছেন কবি। দাও মেইস্ট ইন দ্য বিহোল্ড, এই মেইস্ট মানে হচ্ছে পারো, ইন মানে মধ্যে, মি মানে আমার, বিহোল্ড মানে দেখতে। অর্থাৎ আমার মধ্যে তুমি দেখতে পাবে বছরের সেই সময়টিকে। অর্থাৎ কোন সময় তার বলেছে, উত্তর দিয়েছে কবি নিজেই। হয় যখন ইয়েলো লিভস, অর্থাৎ ইয়েলো মানে হলদে, লিভস মানে হচ্ছে পাতাগুলি, বলছে অর ওয়ান একটিও না, অর ফিউ কয়েকটি, বলছে ডু হ্যাং থাকে ঝুলে। যখন কয়েকটি হলদে পাতা বা শূন্য বা সামান্য কয়েকটি ঝুলতে থাকে, তাহলে এই যে
পাতার যখন বয়স হয়ে যায় একটা অন্তিম লগ্নে চলে আসে, সেই বয়স বৃদ্ধিজনিত কারণে সে অবশ্যই ঝুলতে থাকে বা গাছ থেকে, ঠিক আছে, বিচ্যুত হয়ে যায়। যে কবিও এখন হচ্ছে বয়সের শেষ প্রান্তে বা জীবনের শেষ লগ্নে বা অন্তিম লগ্নে কিন্তু উপনীত হয়েছেন, সেটাই কিন্তু এই লাইনগুলোর দ্বারাই বোঝাচ্ছে। ঠিক আছে, বলছে আপন, বলছে আপন দোষ, আপন মানে হচ্ছে উপরে, দোষ মানে হচ্ছে সেই, বাউজ মানে হচ্ছে ডালগুলিতে, হুইচ যেগুলি, সেক কেঁপে যায় বা কাঁপছে, এগেইনস্ট দা হচ্ছে কোল্ড ঠান্ডার বিপরীতে গিয়ে বা ঠান্ডার বিরুদ্ধে গিয়ে, যেই ডালগুলিতে যেগুলি ঠান্ডা হাওয়ায় কাঁপছে। এখানে বাউজ মানে হচ্ছে অবশ্যই, ঠিক আছে, বাউজ মানে অবশ্যই কি, বাউজ মানে হচ্ছে অবশ্যই এখানে ডাল পাতা ইত্যাদি ইত্যাদি বোঝায়। বলছে বেয়ার, বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত বা খোলামেলা, রুইন মানে নষ্ট হওয়া, স্কয়ার মানে হচ্ছে গায়ক দল, হয়ার যেখানে, লেট দ্য সুইট বার্ড সং। বলছে লেট মানে এখানে আগে বা অগ্রিম, ঠিক আছে, দ্য সুইট বার্ড সং উন্মুক্ত বা ধ্বংস হয়ে যাওয়া কোনো গায়ক দল যেখানে মিষ্টি পাখির গান গাইত। কবি সেই পুরানো স্মৃতি এখানে কিন্তু অবশ্যই একবার উত্থাপন করেছেন। ঠিক আছে, ইন মি দাও, অর্থাৎ ইন মানে হচ্ছে মধ্যে, মি মানে আমার, দাও মানে হচ্ছে তুমি, অর্থাৎ কবির এখানে প্রেমিকার কথা বলা হয়েছে। সিস্ট মানে দেখবে, দ্য টোয়ালাইটস গোধূলি, অফ সাচ ডে এমনি দিনের, আমার মধ্যে তুমি দেখতে পাবে এমনি দিনের সেই গোধূলি। অর্থাৎ এখানে যে অন্তিম, তার প্রেমিকাকে বলছে আমার বয়স হয়ে গেছে, আমার মধ্যে তুমি সমস্ত লক্ষণগুলো তুমি দেখতে পাবে, যেমন একটা দিন, ঠিক আছে, দিনের যে অন্তিম লগ্ন হলে, অর্থাৎ পূর্ব দিকে হচ্ছে কি সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, একটা দিন শেষ হওয়ার যে, ঠিক আছে, আগাম মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু ইঙ্গিত দিচ্ছে কবির সেই সাংকেতিক হিসাবে নিজের যে বয়স বৃদ্ধি হয়েছে সেটাকে এখানে জানান দিচ্ছে। বলছে অ্যাজ আফটার সানসেট ফেডস, ফেডেথ বলছে ইন দ্য ওয়েস্ট, যেমন কি করে, অ্যাজ মানে যেমন, আফটার সানসেট অর্থাৎ সূর্যের পরে সূর্যাস্তের পরে, অর্থাৎ ফেডেথ মানে হচ্ছে ম্লান হয়ে যায়, ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে। অর্থাৎ সূর্য কি করে, সূর্য কি হয়, তার অল্প সূর্য সকালবেলা কি করে পূর্ব দিকে বা পূর্ব আকাশে ওঠে এবং কি করে, অর্থাৎ পশ্চিম দিকে কি করে অস্ত যায়। অর্থাৎ এই অস্ত যাওয়াটাকে জীবনের অন্তিম লগ্ন হিসাবে কিন্তু কবি নিজের মধ্যে দেখেছেন। এখানে আবারও বলছি, অ্যাজ মানে হচ্ছে যেমন, আফটার মানে পরে সূর্যাস্তের, এখানে সানসেট মানে সূর্যাস্তের পরে, বলছে কি ফেডেথ মানে ম্লান হয়ে যায়, ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে, যেমন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে ম্লান হয়ে যায়। বলছে হুইচ বাই অ্যান্ড বাই, বলছে ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, অর্থাৎ এখানে কি বলেছে, হুইচ মানে যাকে, হুইচ মানে যাকে, বলছে বাই অ্যান্ড বাই অচিরেই, ব্ল্যাক মানে কালো, নাইট মানে রাত্রি, ডথ মানে হচ্ছে, ঠিক আছে, ডথ মানে এখানে করা বা, ঠিক আছে, করে, টেক অ্যাওয়ে গ্রাস করে, কি করে এখানে একসঙ্গে হচ্ছে টেক অ্যাওয়ে, এটা ফ্রেজাল ভার্ব অবশ্যই, ডথ মানে হচ্ছে করে, অর্থাৎ গ্রাস করে নেয়, যাকে অচিরে কি করে, কালো রাত্রি গ্রাস করে নেয়। এই কালো রাত্রি বলতে এখানে মৃত্যুর একটা সংকেত কবি দিয়েছেন, অবশ্যই জানতে হবে এগুলো রূপকের আকারে সবগুলো লেখা। বলছে ডেথ সেকেন্ড সেলফ এবং মৃত্যুর দ্বিতীয় রূপ বা সত্তা, দ্যাট যা, বলছে সেলস আপ অল ইন রেস্ট, এই সেলস মানে হচ্ছে আচ্ছন্ন, আচ্ছন্ন করে, আপ অল ইন রেস্ট সব কিছু বিশ্রামে বা সমস্ত কিছুর বিশ্রামে, অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় রূপ বা দোসর বা সত্তা চির বিশ্রামে করে আচ্ছন্ন। ইনমি দাও, অর্থাৎ আবারও বলছে দাও মানে হচ্ছে TSOU, দাও মানে হচ্ছে তুমি, অর্থাৎ কবির হচ্ছে প্রেমিকের কথা বলা হয়েছে। বলছে ইন মানে মধ্যে, মি মানে আমার, দাও মানে হচ্ছে তুমি, সিডস মানে হচ্ছে দেখবে, বলছে দা গ্লোয়িং মানে আভা, অফ সাচ এ ফায়ার এমনই আগুনের,
আমার মধ্যে দেখবে তুমি সেই আগুনের আভা। দ্যাট অন দ্য বলছে অ্যাসেস অর্থাৎ সাই, অর্থাৎ যেটা কি করবে, দ্যাট যেটা অন দ্য উপর, বলছে দ্য অ্যাসেস ছাইয়ের, অফ হিজ ইউথ ডথ লাই। এই ইউথ মানে হচ্ছে, এই হিজ মানে তার, এই ইউথ মানে যৌবনের, হ্যাঁ, ডথ লাই মানে হচ্ছে শুয়ে থাকা, বলছে যা তার যৌবনের ছায়ের উপর শুয়ে থাকে। ঠিক আছে, অ্যাসেস মানে এখানে ছাই। অ্যাজ দ্য ডেথ যেন মৃত্যুশয্যা, ডেথ বেদ অর্থাৎ মৃত্যুশয্যা, এই ডেথ মানে হচ্ছে মৃত্যু আর বেদ মানে শয্যা। তাহলে কি বলেছে, হ্যাঁ বলছে হায়ারন যেখানে, ইট এটি, মাস্ট এক্সপায়ার মানে শেষ হয়ে যায়, অর্থাৎ যেন মৃত্যুশয্যা যেখানে তা শেষ হয়ে যায়। বলছে কি এক্সপায়ার মানে হচ্ছে এখানে এন বা শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, পরের লাইন দেখবে, বলছে কনজিউমড মানে নিঃশেষিত হওয়া। কনজিউমড, এই কনজিউমড মানে হচ্ছে নিঃশেষিত হওয়া। উইথ দ্যাট দ্বারা, দ্যাট মানে সেটা, হুইচ মানে যেটা, ইট ওয়াজ নারিশড বাই অর্থাৎ তার দ্বারা নিঃশেষিত হয় যেটা একসময় তাকে দিয়েছিল পুষ্টি বা রসদ। আবার বলছি, বলছে কনজিউমড মানে নিঃশেষিত হয়, উইথ মানে দ্বারা, দ্যাট মানে যেটা, হুইচ হ্যাঁ সেটা, দ্যাট মানে সেইটা, বলছে হুইচ মানে হচ্ছে যেটা, ইট ওয়াজ দিয়েছিল, নারিশড মানে হচ্ছে পুষ্টি বা রসদ। ঠিক আছে, বাই বা দ্বারা, তার দ্বারা নিঃশেষিত হয় যেটা এমন সময় তাকে দিয়েছিল কি পুষ্টিরস। আমি লাস্টের দুই লাইন, হ্যাঁ লাস্টের দুই লাইন অবশ্যই একটু বড় বড় লাইনগুলো আছে, আমি একটু এটা ঠিক করেও নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি বলেছে, লাস্টের দুটো লাইন হচ্ছে মনে রাখতে হবে, 13 এবং 14 নম্বর লাইনটা সনেটের শেষ দুই লাইন। বলছে টু লাভ, এর বলছে, বলছে দিস দাও, কি বলছে, পারসিভেস্ট উপলব্ধি করবে। দিস মানে এটি, দাও মানে হচ্ছে তুমি, অর্থাৎ কবির হচ্ছে প্রেমিকার কথা বলা হয়েছে। বলছে পারসিভেস্ট মানে হচ্ছে এখানে উপলব্ধি করা, উপলব্ধি করবে। হুইচ যেটি, মেক্স দেই অর্থাৎ যেটা করে, এখানে দে বলতে এখানে তোমার কথা বলা হয়েছে। লাভ ভালোবাসাকে মোর স্ট্রং আরও দৃঢ় করবে, অর্থাৎ এটা তুমি উপলব্ধি করবে যা তোমার ভালোবাসাকে করে তুলবে আরও দৃঢ়, আরও শক্ত, আরও মজবুত। ঠিক আছে, তাহলে অবশ্যই কি তোমার ভালোবাসাকে কি করে তুলবে, আরও শক্ত, আরও মজবুত। লাস্ট লাইন সনেটের বলছে টু লাভ ভালোবাসতে, দ্যাট তাকে, ঠিক আছে, ওয়েল ভালো করে, হুইচ যাকে, দাও অর্থাৎ তুমি অর্থাৎ প্রেমিকা, মাস্ট লিভ আর লং হারাবে, লিভ আর বলছে এই লং অচিরেই, বলছে এয়ার লং অর্থাৎ তাকে ভালোবাসার জন্য যাকে তুমি অচিরেই হারাবে। ঠিক আছে, এই যে কবিতার মূল বিষয়বস্তু অবশ্যই রূপকের আকারে গোটা কবিতাটাই কবি বলেছেন। ঠিক আছে, এই আমি যেভাবে মানে করে দিলাম তোমরা প্রত্যেকটা মানে এইভাবে করবে, এবং যেগুলো কঠিন ওয়ার্ড সেগুলোর মানেগুলো পাশে রেখে লিখবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার।